প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য রইল আজকের এই ভিডিওতে বাংলার লাস্ট মিনিট সাজেশন। শুরুতেই তোমাদের একটা গোপন কৌশল বলে দিই। মাদ্রাসা আলিম পরীক্ষাতে গত বছর 2024-এ যে প্রশ্ন বাংলায় এসে গেছে সেগুলোকে বাদ দিয়ে দাও। সেগুলোর পুনরাবৃত্তি তোমরা এই পরীক্ষার প্রশ্নে দেখতে পাবে না। এবার কি করবে? এবার তোমাদের বলে দিই, স্কুল বোর্ড থেকে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের এই 5 বছরের প্রশ্ন, লাস্ট 3-4 বছর 5 বছর তুমি যতটা পারো সেই প্রশ্ন জোগাড় করে নাও। সেই প্রশ্নগুলিকে খুব ভালো করে সলভ করো। মনে রাখবে, স্কুল বোর্ডের 2024 সালে মানে লাস্ট মাধ্যমিকে যেটা এসছে সেটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি কোথায় পাবে? তোমার কোনো বন্ধু যদি স্কুলে পড়ে থাকে তার যে কোনো নোট বইয়ের পেছনে বিভিন্ন সালের প্রশ্ন পেয়ে যেতে পারো। এমনকি স্কুল বোর্ডে যেসব টেস্ট পেপার হয়, WBTA, WBH বা বিভিন্ন যে প্রশ্নের বই পাওয়া যায়, সেখানে কিন্তু তোমরা বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাবে। স্কুল বোর্ডের মাধ্যমিকের প্রশ্ন সেগুলো সলভ করলে আমি নিশ্চিত তোমরা উপকৃত হবে। এবার আসি মূল সাজেশনে। তোমাদের আর স্কুল বোর্ডের সিলেবাস পুরো এক, শুধু কোনি উপন্যাসটা তোমাদের নেই। আমরা প্রথমেই বলে দেব, গল্পের জন্য গল্প থেকে 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর একটা লিখতে হবে। তার জন্য তোমরা নদীর বিদ্রোহ, অদল বদল এই দুটো গল্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। এই দুটো গল্প প্র্যাকটিস করলে এর থেকে তোমরা কিন্তু বড় 5 নম্বরের প্রশ্ন কমন পাবে, অন্ততপক্ষে এটা অভিজ্ঞতা বলে। এর সঙ্গে তোমরা চাইলে বহুরূপীটাও দেখে রাখতে পারো। কেমন প্রশ্ন হতে পারে সেটা বলবো, তার আগে একটা জিনিস বলি। জানো তো, মাধ্যমিক লেভেলের পরীক্ষাতে, সেটা মাধ্যমিক হতে পারে, হাই মাদ্রাসা হতে পারে, আলিম হতে পারে, সেখানে বাংলা পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন কমন থাকলেও লাইন কিন্তু অনেক ক্ষেত্রে কমন থাকে না। অর্থাৎ একই প্রশ্ন অন্য উদ্ধৃতি বা লাইন তুলে করা হতে পারে। এই জন্য টেক্সট সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, পাঠ্য বই যদি ভালো করে পড়া না থাকে, উত্তর দেওয়াটা কিন্তু বেশ চাপের হয়ে যাবে। আর একটা বিষয়, তোমরা অনেকেই MCQ SAQ এর সাজেশন চাও। সাজেশন করে পড়লে ওই অংশটা কমন পাওয়া যায় না। তোমরা একটা আলিম টেস্ট পেপার পেয়েছো তোমাদের মাদ্রাসা থেকে, ওই টেস্ট পেপারে থাকা MCQ SAQ গুলো যদি প্র্যাকটিস করো, এমনকি রচনা, বড় প্রশ্ন, সংলাপ, প্রতিবেদন, বঙ্গানুবাদ, সেগুলো কিন্তু আমার বিশ্বাস তোমরা কমন পাবে। যদিও পরীক্ষার আগে সময় তো খুব অল্প আছে, এইটুকু সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট করতে গেলে ভালো মানের সাজেশন বইও তোমরা ফলো করতে পারো। এই বিষয় নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে বলছি। গল্প থেকে কেমন প্রশ্ন হতে পারে? প্রথমেই নদীর বিদ্রোহ, মাত্র 2টো প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে করো। নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসার পরিচয় দাও, বা এখান থেকে নদের চাঁদের চরিত্র, এই প্রশ্নটাকে সবচেয়ে গুরুত্ব দাও। একই সঙ্গে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদের চাঁদ কি কারণ বুঝতে পেরেছিল, কিংবা নদীর যে উন্মত্ত ক্ষুব্ধ রূপ নদের চাঁদ দেখেছিল 5 দিন পরে গিয়ে, সেই রূপের বর্ণনা। বা লাস্টের দিকে একটা লাইন আছে, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, এমনটা কেন মনে হয়। এই প্রশ্নগুলোকে খুব হাইলাইট করে দেখবে। লাস্টের গুলো 3 নাম্বারের জন্য, 5-এর জন্য নদের চাঁদ চরিত্র বা নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসা। এই একটা প্রশ্নই কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। অদল বদল থেকে দেখো, অমৃত ঈশাবের বন্ধুত্বের পরিচয় বা সম্প্রীতি। দেখো, তারা দুটো ভিন্ন ধর্মের ছেলে, অথচ তাদের মধ্যে বন্ধুত্ব, এটাই হচ্ছে সম্প্রীতি। এই অংশটা থেকে একটা বড় প্রশ্ন হতে পারে। আর হাসান ভাই বাহালি বৌদিকে ডেকে বলল, আজ থেকে আপনার ছেলে আমার, কি খাঁটি কথা, অমৃতর জবাব আমায় বদলে দিয়েছে। বা পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো, অল্প কথায় পাঠান জামা অদল বদলের গল্প বলল। ওই অংশটা থেকে পাঠান 2 বন্ধুর যে জামা অদল বদলের গল্পের নিরিখে তার প্রতিক্রিয়া জানিয়েছিল, এই জায়গাটা থেকে একটা বড় প্রশ্ন হতে পারে। যদি বলি 3-এর প্রশ্ন, তাহলে অদল বদল থেকে 3-এর প্রশ্ন বলতে ওই কালিয়ার সঙ্গে যে মারপিট আর 2 বন্ধুর মধ্যে পার্থক্য আর মিল অমিল, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবার বহুরূপী, বহুরূপী থেকে কিন্তু বড় প্রশ্ন একটা বা দুটো হতে পারে। হরিদার বহুরূপের বর্ণনা বা হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য আর হরিদার চরিত্র, এই দুটোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে হরিদা জগদীশ বাবুর বাড়িতে বিরাগী সেজে যাওয়ার পর কি কি ঘটেছিল
সেটাও তোমরা দেখে নেবে। 3 জন্য হরিদার পাগল সাজ, বাইজি সাজ, তারপর পায়ের ধুলো জগদীশবাবু কি করে সন্ন্যাসী নিয়েছিল, হরিদার জীবনের দুঃখ বা যন্ত্রণা বা দারিদ্রতার পরিচয় দাও, এই টপিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এই 3টে গল্প থেকে 5 প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আর বাকি কি কি গল্প রইল দেখো, বাকি রয়েছে জ্ঞানচক্ষু আর পথের দাবি। এই দুটো গল্প থেকে 3 প্রশ্ন আসবেই। জ্ঞানচক্ষু গল্প থেকে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, বা এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, বা রত্নের মূল্য জহুরির কাছেই। তারপর দেখা যায় গল্প ছাপা হওয়ার পর তপনের মনে যে দুঃখ পাওয়া, বুকের রক্ত ছলকে ওঠা, তারপর মাসি মেশোকে দেখে মনে হচ্ছে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এইরকম কোনো জায়গা থেকে একটা 3 প্রশ্ন হতে পারে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে খ্রিস্টান মেয়েটি যে বাড়িতে চুরি করেছিল সেই প্রসঙ্গ, যে চুরি না করুক চুরিতে সাহায্য করেছে এত বড় বন্ধু, ওই জায়গাটা। তারপর গিরিশের চেহারা পোশাকের বর্ণনা খুব ইম্পর্টেন্ট। তারপর ধরো অপূর্ব একটা জায়গাতে তার লাঞ্ছিত হওয়ার কথা বলছে, যে আমাকে ফিরিঙ্গিরা লাথি মেরেছিল, আমি স্টেশন মাস্টারের কাছে জানাতে গেলেও অভিযোগ নেননি, ইত্যাদি ইত্যাদি। ওই জায়গাটা থেকেও কিন্তু একটা 3 প্রশ্ন হতে পারে। মনে রাখবে 5 প্রশ্নের জন্য অদল বদল, নদীর বিদ্রোহ সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকি 3টে গল্প 3 জন্য গুরুত্বপূর্ণ। এবার আসবো কবিতা। কবিতার মধ্যে দেখো লাস্টবার সিন্ধু তীরে আর আয় আরো বেঁধে বেঁধে থাকি, এটা থেকে 5 প্রশ্ন এসে গেছে। এবার এই দুটো বাদে বাদবাকি সবকটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তিগত ভাবে যদি আমায় বলো, আমার মনে হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটা এবার আলিমের জন্য গুরুত্বপূর্ণ খুব। এখান থেকে আর বাদবাকিগুলো বলে দিচ্ছি। যেমন অস্ত্রের বিরুদ্ধে গান থেকে যুদ্ধ বিরোধী মনোভাব বা কবিতার বিষয়বস্তু, একটাই বড় প্রশ্ন পড়ো। দ্বিতীয়, আফ্রিকা কবিতা থেকে একটাই বড় প্রশ্ন পড়বে, আফ্রিকার উপর যে অত্যাচার হলো সেই ছবি, সাম্রাজ্যবাদীরা তার উপর যেভাবে অত্যাচার করেছে, অনেকগুলো লাইন তুলে একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কার ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল, বা সভ্যের বরবল্লভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের বরবল্লভ কিভাবে তা নগ্ন করেছিল। কিংবা তোমাদের দিতে পারে এলো ওরা লোহার হাত করি নিয়ে, ওরা কারা, ওরা আসার পর কি হলো। মোট কথা আফ্রিকার উপর যে অত্যাচার হয়েছিল ওই অংশটা পড়বে। 3, অভিষেক কবিতা। অভিষেক কবিতা থেকে 2টো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এক, ইন্দ্রজিৎ বা কুমার চরিত্রের আলোচনা। দ্বিতীয়, নমি পুত্র পিতার চরণে, পিতা পুত্র মানে রাবণ আর ইন্দ্রজিতের কথোপকথন। প্রলয় উল্লাস থেকে এর বিষয়বস্তুটা পড়ে নেবে, দেখবে এই যাই আসুক না কেন এই বিষয়বস্তু লিখলেই হয়ে যাচ্ছে। যেমন জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, কেমন ভাবে এসছে, তোরা সব জয়ধ্বনি কর, কাদের কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে, এইরকম প্রশ্ন, বা প্রলয়ের স্বরূপ এটা। আর অসুখী একজন থেকে তারপর যুদ্ধ এলো, যুদ্ধের পরিণতি, অর্থাৎ অসুখী একজন থেকে যুদ্ধের পরিণতি। এই কবিতাগুলো থেকে মাত্র একটা করে বড় প্রশ্ন করো, তাতেই হবে। 3 প্রশ্নের জন্য তোমাদের কম বেশি সব কবিতাই কিন্তু এবার গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন সিন্ধু তীরে আর আয় আরো বেঁধে বেঁধে থাকি, খুব গুরুত্বপূর্ণ। সিন্ধু তীরে থেকে যে দিব্যপুরী সমুদ্র যেটা রয়েছে ওই জায়গার বর্ণনা, পঞ্চকন্যার কিভাবে চেতনা ফিরে পেল সেই জায়গার বর্ণনা, এই দুটো ভালো করে পড়বে। আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে বিভিন্ন লাইনের ব্যাখ্যা, আমরা ভিখারি 12 মাস, আমাদের ইতিহাস নেই, আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি, পৃথিবী হয়তো গেছে মরে, এইরকম কিছু লাইন তুলে তার ব্যাখ্যা চাওয়া হতে পারে। বাদবাকি যা কবিতা আছে সেখান থেকেও 3 প্রশ্নগুলো তোমরা তোমাদের মত মতো করে নেবে। ওই যেটা বললাম, বিগত সালের প্রশ্নগুলো একটু সলভ করো, স্কুল বোর্ডের প্রশ্ন দেখো, তাতেই হবে। আরেকটা জিনিস দেখাই, এই যে ম্যাজিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, হলুদ রঙের বই, মাধ্যমিক। দেখো এখানে লেখা আছে মাধ্যমিক আলিম হাই মাদ্রাসা, 3টে পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের একমাত্র বই, এবং প্রতি বছর এই বই থেকে কিন্তু 3টে পরীক্ষাতেই প্রশ্ন কার্যত সবটাই কমন থাকে। আর এটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বই যে বইয়ে আলিম, হাই মাদ্রাসা এবং মাধ্যমিক 3টে পরীক্ষাতে এ যাবৎকাল যত ব্যাকরণ এসছে সলভ করে দেওয়া, যত এমসিকিউ এসএকিউ এসছে সলভ করে দেওয়া, এবং তোমাদের জন্য যত ধরনের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন মাঝারি প্রশ্ন আছে সেগুলো উত্তর সহ করে দেওয়া, রচনা, সংলাপ, প্রতিবেদন, বঙ্গানুবাদ A to Z এই বইতে কিন্তু রয়েছে। বইটির মূল্য মাত্র 150 টাকা। নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করতে পারো, নিকটবর্তী বইয়ের দোকানে
খোঁজ করলে বা কলেজ স্ট্রিটে খোঁজ করলে আমাদের বই কিন্তু তোমরা অবশ্যই পাবে। আর যারা এই বই পড়েছো তোমরা তোমাদের অনুভূতির কথা আমাকে লিখে জানিও। এবার আসি রচনায়। তোমাদের আলিমের জন্য পরিবেশ কেন্দ্রিক রচনা মারাত্মক গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা পরিবেশ পরিষেবায় ছাত্র সমাজ, দুটো একই রচনা, এটা পড়বে। বিশ্ব উষ্ণায়ন খুব গুরুত্বপূর্ণ। 3 নাম্বার যে বিজ্ঞান ও কুসংস্কার অল্প হলেও দেখে যেও। একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমার একটা রচনা আর কি, তোমার মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা লেখো। আর গাছ কেন্দ্রিক একটা রচনা, যে একটি গাছ একটি প্রাণ বা বৃক্ষরোপণ, সঙ্গে খেলাধুলা কেন্দ্রিক একটি রচনা। এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে। তবে পরিবেশ কেন্দ্রিক রচনা, বিশ্ব উষ্ণায়ন আর মাদ্রাসার অভিজ্ঞতা, এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবার সংলাপ প্রতিবেদন। দেখো, সংলাপের ক্ষেত্রে কোনো একটা কারেন্ট টপিক দিয়ে তোমাদের সংলাপ করতে বলা হবে, যেমন রক্তদানের প্রয়োজনীয়তা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, দূরদর্শনের ভালো মন্দ, মোবাইলের ভালো মন্দ, এই রকমই কিছু একটা তোমাদের দেওয়া হবে। আর প্রতিবেদনের ক্ষেত্রে তোমাদের এলাকাতে বা তোমাদের মাদ্রাসাতে কোনো অনুষ্ঠান হয়েছে এরকম কিছু একটা দেওয়া হতে পারে। তোমাদের এলাকাতে কিছু উদ্বোধন হয়েছে কিংবা তোমাদের মাদ্রাসাতে কোনো অনুষ্ঠান হয়েছে, এই কেন্দ্রিক আর কি যে প্রতিবেদনগুলো তোমরা প্র্যাকটিস করো। এখানে আমি আলাদা করে কোনো সাজেশন বলছি না, এই ক্ষেত্রগুলোর জন্য আমি বলবো আলিম টেস্ট পেপারটা সলভ করো। আর তোমাদের রয়েছে সিরাজদৌলা নাটক, এখান থেকে বেশ কিছু প্রশ্ন হতে পারে। বিশেষ করে সিরাজ ইংরেজ প্রতিনিধি ওয়াটসের সঙ্গে যে কথোপকথন আর কি রয়েছে তার, এখান থেকে এবার একটা বড় প্রশ্ন আসার চান্স খুব বেশি। যেমন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, তোমাকে আমি তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তোমাদের ঔদ্ধত্য অভদ্রতার আরো পরিচয় চাও, মানে এইরকম একটা লাইন দিয়ে ওয়াটসের সঙ্গে সিরাজের কথোপকথন অংশটা দিতে পারে। যে পত্র, এই পত্র সম্পর্কে তুমি কি জানো মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে বলুন, ওই জায়গাটা গুরুত্বপূর্ণ। এইবার হয়তো শেষ যুদ্ধ, পলাশী, রাক্ষসী পলাশী, তাৎপর্য। ঘসেটি বেগমের চরিত্র বা ঘসেটির কোনো একটা ডায়লগ দিয়ে তার সম্পর্কে তোমাদের লিখতে বলা হতে পারে। তারপর সিরাজের চরিত্রটা পড়বে। তারপর মিলিত হিন্দি মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, মারাত্মক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, তোমরা এটাও একটু দেখে রাখবে। আর কত হেয় করতে চান আপনারা, সিরাজকে কারা কিভাবে হেয় করেছিল। নিচের এই স্পর্ধা, নিচকে সে কোন স্পর্ধার পরিচয় দিয়েছিল, আমরা নবাবের নিমক বৃথা খাই না, এই রকম গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো টেস্ট পেপারে দেখেছো তোমরা প্র্যাকটিস করে রেখো। তোমাদের জন্য যে প্রবন্ধ রয়েছে, আর দুটো প্রবন্ধ, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, একটা হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান। এখান থেকে 5 প্রশ্ন টেস্ট পেপারে যা যা পেয়েছো সেগুলোই মোটামুটি দেখো। যেমন বাংলা ভাষা বিজ্ঞান থেকে শব্দের ত্রিবিধ কথা, তারপর যে 2 শ্রেণীর পাঠকের কথা বলা হয়েছে তাদের কথা, এই জাতীয় প্রশ্নগুলিকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর ধরো তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে কথকের অফিসের বর্ণনা কিভাবে, তারপর তিনি প্রথম ফাউন্টেন পেন কেনেন, লিপি কুশলীদের কথা, বিভিন্ন ধরনের যে দোয়াতের কথা, ওইগুলো তোমাদের পড়তে হবে। 3 জন্য তোমাদের আলিম টেস্ট পেপারটা ভালোভাবে সলভ করতে হবে। এই অংশগুলোর প্রশ্ন কিন্তু যেহেতু একটু ঘুরিয়ে ফিরিয়ে লাইন তুলে আসে, তোমার যদি বেশ কিছু প্রশ্ন পড়া না থাকে কমনের চান্স কম। আর তোমাদের বঙ্গানুবাদ, এটা সাধারণত কমন আসে না, তবুও প্রতিবার আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন থেকে কমন থাকে। এটার জন্য আমি বলবো কমন আসুক বা না আসুক, পড়বে, পড়ে যেটা বুঝবে অল্প অল্প করে নিজের ভাষাতে লেখার চেষ্টা করবে। সহজ সরল 4টে লাইন দেবে, 4-5টা লাইন, সেটা তোমাদের বাংলাতে অনুবাদ করতে হবে, চলিত গদ্যে অনুবাদ। এই জন্য আলিম টেস্ট পেপার তোমরা সলভ করতে পারো, কিংবা স্কুল বোর্ডের পর্ষদ টেস্ট পেপারও তোমরা সলভ করতে পারো। প্রাণপ্রিয় আলিম পরীক্ষার্থী ভাই বোনেদের, আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দিও। কোনো প্রশ্নের উত্তর কেমন ভাবে লিখলে ভালো হয়, কোনো প্রশ্নের উত্তর নিয়ে অসুবিধে হলে আমাকে কমেন্টে লিখে জানিও। স্কুল বোর্ডের জন্য যে ভিডিওগুলো আমরা পোস্ট করি সেগুলো তোমাদের জন্যও প্রযোজ্য। দেখবে যত গল্প কবিতা আছে, যেমন অভিষেক, অসুখী একজন, প্রলয় উল্লাস, আফ্রিকা, জ্ঞানচক্ষু, পথের দাবি, সব সিরাজদৌলা আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি। যারা কোনো কারণে সিলেবাস কমপ্লিট করনি, আমাদের ওই ক্লাসের ভিডিওগুলো বিনামূল্যে ইউটিউবে দেখে নাও। আমার বিশ্বাস তোমাদের এক একটা ভিডিও দেখবে সেই গল্প কবিতা পুরো রেডি হয়ে যাবে। এটা তোমরা নিজেরা একটা ভিডিও দেখে মিলিয়ে নিও। তো এই লিঙ্কটাও আমি ফার্স্ট কমেন্ট বা ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখানে ক্লিক করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে ভিডিওগুলো পোস্ট করা আছে সেটা তোমাদের জন্যও প্রযোজ্য, সেগুলো দেখে নিও। সবাই ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ।